ও বাপ, কি হয়েছে মা? ঘরের তো বাজার শেষ হয়ে গেছে, কি আনবো এখন? তাহলে ঘরে কোনো বাজার নেই? না। তাহলে আর কি করার, বাজারে ব্যাগটা নিয়ে এসে দাও, আমি বাজারে দেখে কি পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাগ নিয়ে আসি। যাও। ও মা, কি আনবা? দোকানে নাও, বাজার নাও। তো দাও, কি বাজার নিয়ে আসি মা? বাজার আর কি করবো মা, আজ তোর হাট ব্যান্ড না, তো বাজার থেকে 1 কেজি আলু নিয়েছি, 5টা ডিম কিনলাম দোকান থেকে, হ্যাঁ, আর এই দেখো কি নিয়ে এসছি, দেখো সয়াবিন নিয়ে এসছি। ভালোই হইলো বাপ। এই সয়াবিন একেবারে গোস্তর মতন আগে খাইতে। হ্যাঁ, গোশের মতো খেতে লাগে। হ্যাঁ। তো তাহলে তুমি রান্না করে দাও। আচ্ছা ঠিক আছে। দাও। সয়াবিন গুনা সেদ্ধ করার জন্য কড়াতে পানি গরম করতে দিয়েছি, পানি ফুটে গেছে, এবার সয়াবিন গুনা দিয়ে দিলাম। সয়াবিন গুনা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছে। এবার সয়াবিন দিয়ে আন্দাজ যায়নি, 4 আলু, 2 ডিম, 3 টমেটো নিয়ে নিয়েছে। এবার আলু 4 গোল গোল মোটা মোটা করে কেটে নেবো। আলু আর টমেটো কোটা হয়ে গেছে, এবার সয়াবিন গুনা চিপি পানি বের করে নেবো। সয়াবিন গুনা চিপি নেওয়া হয়ে গেছে, এবার মশলা তৈরি করে নেবো। এবার তেলে দিয়ে দিলাম গোটা এলাচের ফলার কাঠ, এবার দিয়ে দিলাম কাঁচা ঝাল কাটা, আর আদা, রসুন, পেঁয়াজ কষে, আরো দিলাম কেটে নেওয়া টমেটো কষে। এবার ভালো করে ভেজে নেবো। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার ভেজে নেওয়া মশলাগুলো ভালো করে বেটে নিয়েছে। মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুনা তেলে ভালো করে ভেজে নেবো। আলুগুনা লাল লাল করে ভেজে নিয়েছে। আলু যত ভাজা ভালো হবে তত খাইতে মজা লাগবে। এবার সয়াবিনের মধ্যে ডিম 2টো ভেঙে দিলাম, দিয়ে দিলাম ধইনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, নুন, ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তেলে সয়াবিন গুনা ভেজে নেবো। সয়াবিন গুনা একটু লাল করেই ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার তেলে মশলা বাটাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষি নেবো। মশলা কষা হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এবার আলুটাও ভালো করে কষি নেবো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন গুনা। এবার সয়াবিন গুনাও ভালো করে কষি নেবো। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠেছে, চাপা দিয়ে রেখে দিলাম। এই যে আন্দা হয়ে গেল সোয়াবিনের রেসিপি, এবার নামিয়ে নেবো। এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন এই মজাদার সয়াবিনের রেসিপিটি। দেখতে পাচ্ছেন পুরাই একদম গোশের মতো লাগছে দেখতে। এবার খাওয়া যাক। না মামু, কেমন লাগছে দেখতে বলো দিনে? মামু ঠিক আছে। ঠিক আছে, গোশের মতো লাগছে না দেখতে? হ্যাঁ, গোশের মতন তো লাগছে। গোশের মতো? হ্যাঁ খাওয়া শুরু করে দাও বিসমিল্লাহ বলি। ঠিক আছে। বিসমিল্লাহ। এই যে একটা বড় আলু নিয়ে নিয়েছি, আলুটাও সিদ্ধ হয়েছে কেমন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এই মাখা মাখা ঝোল দি মাখে নি, তারপরে এই সয়াবিন নেওয়ার পরে বিসমিল্লাহ। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখতে অনেকটা গোশের মতো, আর স্বাদটাও বলা যায় যে মোটামুটি গোশের মতো লাগছে। খাইতি সব মিলিয়ে কিন্তু পুরাই অসাধারণ হয়েছে। তো এই সয়াবিন রান্না কে কে খান বা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা যারা এতদূর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।